শুক্রবার দুপুরে কালবৈশাখীর তাণ্ডবে কার্যত লন্ডভন্ড কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। বৃষ্টির সঙ্গে ঝড়ের গতি ছিল 88 কিলোমিটার পর্যন্ত। এর জেরে যত্রতত্র উপড়ে পড়ছে গাছ, ছিঁড়েছে ট্রেনের ওভারহেডের তার, বিঘ্নিত হয়েছে ট্রেন, এমনকি বিমান পরিষেবাও। প্রবল ঝড় বৃষ্টির কারণে রাজ্যে এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর মিলেছে। দুর্যোগে মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার দুপুরে কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড পরিস্থিতি। বৃষ্টির সঙ্গে কলকাতায় ঝড়ের গতি ছিল 88 কিলোমিটার। গোটা রাজ্যে মোটের উপর 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে। এর জেরে যত্রতত্র উপড়ে পড়েছে একের পর এক গাছ, বিঘ্নিত হয়েছে ট্রেন, এমনকি বিমান পরিষেবাও। প্রবল ঝড় বৃষ্টির কারণে রাজ্যে এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর মিলেছে, যার মধ্যে কলকাতায় 2 জন, পুরুলিয়ায় 3 জন, পশ্চিম মেদিনীপুরে 2 জন এবং ঝাড়গ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। দুর্যোগে মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহতদের আপৎকালীন চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মন্ত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে একটি দলকে এই ঘূর্ণিঝড়ের পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্য দুর্যোগ মোকাবিলা দপ্তরকে সতর্ক করে দেওয়া হয়েছে। ঝড় বৃষ্টিতে এবং বজ্রপাতে কলকাতা সহ রাজ্যের বহু জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কলকাতা কর্পোরেশন, বিধাননগর কর্পোরেশন, এগুলোতে কলকাতা পুলিশ কর্পোরেশন এবং আমাদের যারা লোকজন আছেন তারা করছেন। মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয় এটা মনিটরিং করছেন। নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এখনো পর্যন্ত মোট 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি বলেছেন, প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে আছে। পাশাপাশি মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থাও করবে সরকার। কলকাতাতেও দেখেছেন কিছু গাড়ির উপরে গাছ পড়েছে, কিছু ইনজোর্ডও আছেন। আমাদের এই ঝড়ে সব মিলিয়ে 7 জন মারা গেছে। আমরা সরকারের পক্ষ থেকে এই 7টি পরিবারকে আবারও বলি, ক্ষতিপূরণ দিয়ে মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, এটা সবাই জানেন। আমরা 4 লক্ষ টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ ঘোষণা করছি। চুচুড়া চাঁদনি ঘাটে মাছ ধরতে গিয়ে মাঝগঙ্গায় নৌকো উল্টে বিবাদে পড়েন 2 মৎস্যজীবী। তাদের মধ্যে একজন সাঁতরে তেরে উঠলেও তলিয়ে যান অন্যজন। ঝড় বৃষ্টির পর তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী, কিন্তু রাত পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।